আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে ইডিএসের খুবই গুরুত্বপূর্ণ তিনটি ফিচার আপনাদের সাথে শেয়ার করব। যে ফিচারগুলোর সঠিক ব্যবহার জানলে ইডিএসে আপনার ভিডিও এডিটিং হবে আরও বেশি সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি ইডিএসের মধ্যে। আর আপনারা যারা আমাদের নিয়মিত ভিউয়ার তারা জানেন যে আমরা ইডিএসের একটি বেসিক টিউটোরিয়াল সহ প্রায় 70টিরও বেশি টিউটোরিয়াল ইতিমধ্যে পাবলিশ করেছি। ইডিএসের ফুল কোর্স টিউটোরিয়াল আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করেছি। ইডিএসের এমন কোনো ফিচার নেই যে ফিচার নিয়ে আমরা টিউটোরিয়াল তৈরি করিনি। আর আপনি যদি সেই ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে আমাদের প্লেলিস্ট থেকে ইডিএসের আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমরা ইডিএসের যে তিনটি ফিচার আপনাদের সাথে শেয়ার করব, এই তিনটি ফিচার খুবই গুরুত্বপূর্ণ যারা ইডিএসে ভিডিও এডিটিং করেন তাদের জন্য, যারা প্রফেশনাল এডিট করেন তাদের জন্য এবং যারা নতুন ইউজার তাদের জন্য, সবার জন্য এই তিনটি ফিচার খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ফিচারগুলো যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে ইডিএসের মধ্যে আপনার ভিডিও এডিটিং যেমন সহজ হয়ে যাবে তেমন আরও শর্টকাটে আপনি ইডিএসে ভিডিও এডিট করতে পারবেন। ওকে, নাও আমরা চলে এসেছি ইডিএসের মধ্যে। আমরা এখানে একটি ভিডিও ফুটেজ নিয়ে এসেছি এবং একটি ওভারলে নিয়ে এসেছি যেটা আমরা ভিডিও ফুটেজের সাথে মিক্স করে ফেলেছি। তো আজকে আমরা যে তিনটি ফিচার আপনাদের সাথে শেয়ার করব, এর প্রথম ফিচারটি হচ্ছে কিবোর্ড শর্টকাট। অর্থাৎ ইডিএসের মধ্যে প্রত্যেকটি কমান্ডের কিবোর্ড শর্টকাট রয়েছে। যেমন কিছু রয়েছে ডিফল্ট এবং এগুলোকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, এবং যেসব অপশানগুলোর মধ্যে কিবোর্ড শর্টকাট অ্যাড করা নেই, অর্থাৎ এমন কোনো ফিচার রয়েছে যেটা আপনি বারবার ইউজ করেন বাট সেটার কোনো কিবোর্ড কমান্ড নেই, সেটা আপনি চাইলে যুক্ত করতে পারেন। ফর এক্সাম্পল, আমরা এখানে কিছু দুটি ভিডিও ফুটেজ নিয়ে এসেছি। এখন আমরা এখান থেকে যদি মেনুগুলোতে দেখি, এখানে দেখুন ফাইল মেনু, এডিট মেনু, এখানে প্রত্যেকটা অপশানের কিবোর্ড শর্টকাট রয়েছে, তবে কিছু কিছু অপশানের নেই। যেমন এখানে যে কার্ট অপশানটা আছে, আমি যদি এখান থেকে কোনো ক্লিপটাকে সিলেক্ট করি, আমি এখানে এই ক্লিপটাকে সিলেক্ট করলাম, দেন এখানে যে কার্ট অপশানটা আছে এটার কোনো কিবোর্ড শর্টকাট নেই। আমি যদি এখান থেকে কোনো ক্লিপকে কাট করে অন্য জায়গায় পেস্ট করতে চাই তাহলে আমাকে সেই ক্লিপটাকে সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে এডিট থেকে কাট করে এখানে পেস্ট করতে হবে। ওকে, তো আমি চাইলে এই কমান্ডটিকে কিবোর্ড শর্টকাটের মধ্যে অ্যাড করতে পারি। এছাড়া আরও গুরুত্বপূর্ণ কিছু কমান্ড রয়েছে। যেমন আমি যদি এখান থেকে যে ক্লিপগুলো বসিয়েছি এখান থেকে আমি নির্দিষ্ট একটা এরিয়া কপি করতে চাচ্ছি, অর্থাৎ আমি এখান থেকে সেট ইন করলাম এবং এখান থেকে এতটুকু সেট আউট দিলাম, এতটুকু আমি টাইমলাইনের মধ্যে থেকে এইটুকু এরিয়া সিলেক্ট করে নিলাম। এখন আমি চাচ্ছি এই এরিয়ার মধ্যে যতগুলো ক্লিপ রয়েছে সবগুলোকে আমি কপি করে এখানে পেস্ট করব। ওকে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমি এখান থেকে জাস্ট ক্লিপগুলোকে প্রথমে সি দ্বারা স্প্লিট করে আলাদা করে নিতে হবে, এখানে আলাদা করে নিতে হবে, এরপর এগুলোকে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করতে হবে, অনেক ঝামেলা করতে হবে। তো আপনি চাইলে এটাকে আরও শর্টকাটে করতে পারেন। তো সেই জন্য আপনাকে কিবোর্ড শর্টকাট অপশানটা ইউজ করতে হবে। অর্থাৎ আপনি ইডিএসের মধ্যে যে কোনো কমান্ডকে আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন, অথবা যেসব কমান্ডগুলো শর্টকাট কি নেই সেগুলো আপনি অ্যাড করে নিতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি এই ক্লিপটাকে কপি করতে চাই তাহলে ক্লিপটার মধ্যে ক্লিক করে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করলাম কন্ট্রোল ভি দ্বারা। এখন এই যে কন্ট্রোল সি দ্বারা আমরা কপি করলাম, এটাকে আপনি চাইলে কাস্টমাইজ করে চেঞ্জ করে অন্য একটি কমান্ড দিতে পারেন। আপনি কন্ট্রোল সি দ্বারা কন্ট্রোল এ দিতে পারেন, কন্ট্রোল টি দিতে পারেন, ঠিক আছে। এভাবে আপনি যেসব ডিফল্ট কমান্ডগুলো আছে সেগুলোকেও কাস্টমাইজ করতে পারবেন, প্লাস যে কমান্ডগুলো অ্যাড করা নেই সেগুলোকে অ্যাড করে নিতে পারবেন। তো শর্টকাট কমান্ড অ্যাড করার জন্য আপনি এখান থেকে সিম্পলি চলে যাবেন সেটিংস অপশানে, এখান থেকে চলে যাবেন ইউজার সেটিংস, দেন এখান থেকে চলে যাবেন ইউজার ইন্টারফেস, এখানে রয়েছে কিবোর্ড শর্টকাট। এখানে আমাদের যতগুলো কমান্ড রয়েছে, অর্থাৎ আমরা ইডিএসে ভিডিও এডিটিং করতে যত রকমের কমান্ড রয়েছে, যত রকমের অপশান রয়েছে সবগুলো এখানে পেয়ে যাবেন, একদম সবগুলো। এখান থেকে আপনি চাইলে ক্যাটাগরি অনুপাতে দেখতে পারেন। যেমন এখান থেকে আমি যদি চাই যে এডিট মেনুতে কী কী কমান্ড রয়েছে, তাহলে এডিট মেনুতে যেসব কমান্ডগুলো রয়েছে, যেসব অপশানগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে। যেগুলোতে নো অ্যাসাইনমেন্ট করা লেখা আছে সেটাতে কমান্ড অ্যাড করা নেই, সেটাখানে আপনি চাইলে কমান্ড অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। এবং যেগুলোতে কমান্ড দেওয়া আছে ডিফল্ট আকারে সেগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে খেয়াল করুন ইনসার্ট টু টাইমলাইন, এটার কমান্ড হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এখান থেকে আপনি ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করলে ইনসার্ট টু টাইমলাইন অপশানটা অ্যাপ্লাই হবে। এবং এখানে যেসব অপশানগুলোর মধ্যে নো অ্যাসাইনমেন্ট লেখা আছে সেগুলোতে আপনি নতুন করে কিবোর্ড শর্টকাট অ্যাড করে নিতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি চাই যে এখানে কার্ট অপশানের মধ্যে আমি একটি কমান্ড অ্যাড করে নেব, তো আমি জাস্ট এখানে কার্ট যে অপশানটা আছে সেখানে ডাবল ক্লিক করব, নো অ্যাসাইনমেন্ট লেখা, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে একটি কিবোর্ড চলে আসবে। এখান থেকে আমি যে কমান্ডটা দিতে চাচ্ছি সেটা জাস্ট এখানে আমি কিবোর্ডে
প্রেস করব। যেমন আমি যদি এখানে দিতে চাই যে শিফট কন্ট্রোল সি, তাহলে আমি কিবোর্ডে শিফট কন্ট্রোল সি প্রেস করলাম, দেখুন এটা এখানে সাথে সাথে অ্যাপ্লাই হয়ে গেল। দেন আমি এখান থেকে ক্লোজ ক্লিক করলাম, তাহলে এখানে দেখুন কাট, যদি আমি কোনো ক্লিপকে কাট করতে চাই তাহলে এখানে শিফট কন্ট্রোল, এখানে দেখুন শিফট অপশানটা অন আছে, কন্ট্রোল অপশানটা অন আছে, প্লাস অ্যাসাইনমেন্ট হচ্ছে সি। তার মানে শিফট কন্ট্রোল সি দিলে আমার যে কোনো ক্লিপ আমি কাট করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসলাম। এখন আমি যদি এই ক্লিপটাকে কাট করতে চাই তাহলে কিবোর্ডে শিফট কন্ট্রোল সি দিলাম, কাট হয়ে গেল। দেন আমি যদি এখানে পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল বি, দেখুন পেস্ট হয়ে গেছে। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আবার আগের মতো চলে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে এইটুকু এরিয়া আমি কপি করে নেব। ওকে, কপি করার জন্য আমি শর্টকাট কমান্ড অ্যাড করব। সেজন্য আমি এখান থেকে চলে যাব সেটিংস, দেন এখান থেকে ইউজার সেটিংস। আমি যদি আবার এখানে যে কমান্ডটা অ্যাড করেছি, শর্টকাট কিটা অ্যাড করেছি, সেটাকে আমি চাইলে আবার ক্যান্সেল করে দিতে পারি। যেমন আমি যদি এখান থেকে কাট অপশানটাতে যে কমান্ডটা অ্যাড করেছি সেটা লাগবে না আমার, সেটা আমি ইউজ করব না, তাহলে এখান থেকে কার্টের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে জাস্ট নো অ্যাসাইনে ক্লিক করবেন, তাহলে সেই কমান্ডটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এখন আমি যদি নির্দিষ্ট একটা এরিয়া কপি করতে চাই, অর্থাৎ নির্দিষ্ট এরিয়ার মধ্যে যতগুলো ক্লিপ রয়েছে সবগুলো আমি কপি করব, তাহলে আপনি এখান থেকে কপি বিটুইন ইন আউট অল ট্র্যাক এই অপশানের মধ্যে আপনি একটি শর্টকাট কি অ্যাড করে নিতে পারেন। যেমন আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি কিবোর্ড চলে আসছে। তো আমি চাচ্ছি এখানে আমি কন্ট্রোল অল্ট সি দ্বারা এই কমান্ডটি অ্যাড করে নেব। তো আমি কিবোর্ডে কন্ট্রোল অল্ট সি প্রেস করলাম, তাহলে আমাদের এখানে এই কমান্ডটি অ্যাড হয়ে গেল। দেন আমি এখান থেকে ক্লোজে ক্লিক করলাম, দেন এখান থেকে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসলাম। এখন আমরা এখানে ইন এবং আউট দিয়ে নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে নিয়েছি। এখানে দেখুন আমরা এইটুকু এরিয়া সিলেক্ট করে নিয়েছি। আমি চাচ্ছি এইটুকু এরিয়ার মধ্যে আমাদের যতগুলো এখানে ট্র্যাক রয়েছে সবগুলো ট্র্যাক কপি হয়ে যাবে। তো আমি সেজন্য কিবোর্ডে কন্ট্রোল অল্ট সি প্রেস করলাম, তাহলে আমাদের সিলেক্টেড এরিয়াটুকু কপি হয়ে গেল। এখন আমি এখানে যে কোনো জায়গায় টাইমলাইনের মধ্যে এটাকে পেস্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে পেস্ট করব, আমি প্লেটাকে এখানে রাখলাম, দেন আমি কিবোর্ডে কন্ট্রোল বি দ্বারা পেস্ট করলাম। এখন দেখুন আমরা যেটুকু এরিয়া জাস্ট সিলেক্ট করেছিলাম সেটুকু এরিয়া এখানে কপি হয়ে পেস্ট হয়ে গেল। একইভাবে আমি যদি চাই যে এখানে আমরা কোনো সিকোয়েন্স অ্যাড করব, অর্থাৎ আমরা যদি এখানে এডিট অপশানে চলে যাই, এখানে দেখুন আমরা অনেক সময় ভিডিও এডিট করার সময় দেখা যায় কয়েকটা ক্লিপকে একটা ক্লিপে কনভার্ট করতে হয়, সেজন্য আমাদেরকে সিকোয়েন্স অপশানটা ইউজ করতে হয়। যেমন আমাদের এখানে দুটি ক্লিপ রয়েছে, আমি চাচ্ছি এই দুটি ক্লিপের মধ্যে আমি একসাথে কোনো ভিডিও ফিল্টার্স ইউজ করব, অথবা এই দুটি ক্লিপকে আমি একসাথে ট্রানজিশন ইউজ করব, সেই ক্ষেত্রে আমাকে এগুলোকে একটা ক্লিপে রূপান্তর করতে হবে। সেজন্য আমাকে এই দুটি ক্লিপকে সিকোয়েন্স ক্লিপ করে নিতে হবে। তো সেজন্য আমি যেটা করব, আমি এখান থেকে দুইটা ক্লিপ একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে চলে যাব এডিট অপশানে, এখানে আমি চলে যাব অ্যাড সিকোয়েন্স সিলেক্টেড ক্লিপ। ওকে, এখানে ক্লিক করলে এই দুইটা ক্লিপ এখানে আলাদা একটা ক্লিপ হিসেবে চলে আসছে, আমি এটাকে এখানে টাইমলাইনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এখন এই কাজটা করার জন্য আমরা যদি বারবার এই কাজটা করতে হয় তাহলে আমাকে এখানে এডিট অপশানে চলে যেতে হবে, এখান থেকে জাস্ট নিয়ে আসতে হবে এভাবে অ্যাড সিকোয়েন্স টু বিন এখান থেকে। তো আমি চাইলে এখানে একটি শর্টকাট কিবোর্ড কমান্ড অ্যাড করে নিতে পারি, সেজন্য আমি এখান থেকে চলে যাচ্ছি সেটিংস অপশানে, এখান থেকে ইউজার সেটিংস, দেন আমি এখান থেকে কিবোর্ড শর্টকাটে চলে গেলাম। এখানে আপনি চাইলে কোনো অপশান যদি খুঁজে না পান তাহলে এখান থেকে আপনি জাস্ট ফিল্টার করে সার্চ করে নিয়ে আসতে পারেন। যেমন আমি এখান থেকে জাস্ট অলে ক্লিক করলাম, তাহলে আমি এখানে যদি সিকোয়েন্স লিখে সার্চ করি, SEQ লেখার পর এখানে সবগুলো চলে আসছে, SEQ এর সাথে রিলেটেড যতগুলো কিওয়ার্ডস রয়েছে সবগুলো চলে আসছে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে অ্যাড টু বিন অ্যাজ সিকোয়েন্স বিটুইন ইন আউট, আমি চাচ্ছি অ্যাড টু বিন অ্যাজ সিকোয়েন্স সিলেক্টেড ক্লিপ, এটাতে আমি কোনো কমান্ড অ্যাড করা নাই, এখানে আমি একটি কমান্ড অ্যাড করব, সেই শর্টকাট কমান্ড অ্যাড করব। সেজন্য আমি এখান থেকে অ্যাড টু বিন অ্যাজ সিকোয়েন্স সিলেক্টেড ক্লিপ এখানে ক্লিক করলাম, দেন এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি এখানে যে কোনো কমান্ড অ্যাড করতে পারি। তো আমি চাচ্ছি এখানে যে স্ল্যাশ বাটনটা রয়েছে এই বাটনের মধ্যে কোনো কমান্ড নেই, আমি জাস্ট এই বাটনে ক্লিক করলাম, স্ল্যাশ বাটনে, দেন এখান থেকে ইএসএ ক্লিক করলাম, অথবা আপনি কিবোর্ডে স্ল্যাশ প্রেস করলে এখানে ওই বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমি এখান থেকে ক্লোজ ক্লিক করলাম এবং এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসলাম। এখন আমি যদি এই দুইটা ক্লিপকে একটা ক্লিপে কনভার্ট করতে চাই, অর্থাৎ একটা ক্লিপ সিকোয়েন্স ক্লিপ আকারে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি দুইটা ক্লিপকে জাস্ট একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডে স্ল্যাশ বাটনে প্রেস করলাম, তাহলে দেখুন দুইটা ক্লিপ এখানে একটা ক্লিপ আকারে বিনের মধ্যে চলে আসছে, এটাকে আমি এখন নিয়ে আসতে পারি এখানে, এই দেখুন চলে আসছে। এভাবে যদি আপনি কিবোর্ড শর্টকাট কমান্ডগুলো ইউজ করেন তাহলে এডিয়াস ভিডিও এডিটিং আপনার জন্য আরও বেশি শর্টকাট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি চাই যে এখানে আমরা অনেক সময় আমরা যদি কোনো অডিও ফাইল ইউজ করি, আমি একটা অডিও ফাইল নিয়ে আসি,
আমি এখানে একটা অডিও ফাইল নিয়ে আসলাম, এটাকে আমি জাস্ট অডিও লেয়ারে বসালাম। তো অনেক সময় দেখা যায় আমাদের যে অডিও ক্লিপটা রয়েছে সেটার মধ্যে সাউন্ড কম থাকে অথবা বেশি থাকে, সেটাকে আমরা নরমালাইজ করতে হয়। যেমন আমি যদি অডিও ক্লিপটাকে নরমালাইজ করতে হয়, তাহলে এই ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে জাস্ট নরমালাইজে ক্লিক করে দেন এখান থেকে আমি অডিও লেভেল 0 dB করে দেবো, এরপর জাস্ট ওকে দেবো। ওকে, তো আমাকে এই কাজটা করার জন্য ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করতে হচ্ছে, দেন এখান থেকে নরমালাইজে যেতে হচ্ছে। তো আমি যদি এই অপশানটাকে একটি শর্টকাট কমান্ডের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এই কাজটা আমার জন্য আরও বেশি সহজ হবে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। তো আমি এখান থেকে চলে যাচ্ছি সেটিংস অপশান, এখান থেকে ইউজার সেটিংস, দেন আমি চাচ্ছি এখানে আমি নরমালাইজ যে অপশানটা সেটার মধ্যে কিবোর্ড শর্টকাট কমান্ড অ্যাড করব। তো আমি এখান থেকে জাস্ট এটাকে ডিলিট করে দিলাম, SEQ এটাকে আমি ডিলিট করে দিলাম। আমি এখানে লিখবো হচ্ছে নরমালাইজ। ওকে, এখানে চলে আসছে। আমি এখান থেকে নরমালাইজ সিলেক্টেড ক্লিপ, এখানে আমি একটি কমান্ড অ্যাড করব। এখানে কোনো কমান্ড অ্যাড করা নাই, নো অ্যাসাইনমেন্ট। আমি এখানে ডাবল ক্লিক করলাম, দেন আমি যদি এখানে ফুল স্টপ যে বাটনটা এটাতে ক্লিক করলাম, অর্থাৎ এই কমান্ডটা দিলে আমার যে কোনো ক্লিপ নরমালাইজ হয়ে যাবে, অডিও ক্লিপ। আমি এখান থেকে জাস্ট ইয়েস ক্লিক করলাম, দেন এখান থেকে ক্লোজ। এরপর এখান থেকে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের আসতে হবে। এখানে আরও কিছু অপশান রয়েছে, যেমন আপনি যদি ইডিএসের মধ্যে আপনার পছন্দ মতো অর্থাৎ আপনার সুবিধা মতো অপশানগুলোর মধ্যে কিবোর্ড শর্টকাট কমান্ড অ্যাড করলেন, আপনি চাইলে এই কমান্ডটাকে অর্থাৎ এখানে যে কমান্ডগুলো আপনি অ্যাড করেছেন এই সেটিংসটাকে আপনি সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে যখন আপনার ইডিএস সফটওয়্যারটি কোনো কারণে রিমুভ হয়ে যাবে অথবা আপনি কম্পিউটারে উইন্ডোজ দিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি ইডিএস নতুন করে ইনস্টল করবেন, তখন কিন্তু এই সেটিংসটা থাকবে না, আপনাকে নতুন করে আবার সেই কমান্ডগুলো যুক্ত করতে হবে। তো আপনি চাইলে যদি এখান থেকে এই সেটিংসটাকে সেভ করে রাখেন, তাহলে সেটাকে আপনি পরবর্তীতে জাস্ট ইম্পোর্ট করলেই আপনার আগের যে সেটিংসটা সেটা চলে আসবে। তো সেভ করার জন্য আপনি সিম্পলি এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে আপনি যে কোনো একটি ফোল্ডারে সেভ করে রাখলেন। ফর এক্সাম্পল আমি এখানে ডেস্কটপে সেভ করলাম, 001 লিখে সেভ করে ফেললাম। দেন আমি যদি পরবর্তীতে আমাদের যে ইডিএস সফটওয়্যারটা সেটা যদি কোনো কারণে রিমুভ হয়ে যায় অথবা উইন্ডোজ দেওয়ার পর নতুন করে ইনস্টল করে ইডিএস সফটওয়্যারটি, তখন আমি চাইলে আমাদের যে সেভ করা সেটিংসটা সেটাকে এখানে নিয়ে আসতে পারি। নিয়ে আসার জন্য এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন, দেন এখান থেকে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করে আপনি যে ফাইলটাকে সেভ করেছেন সেটাকে জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করে নিয়ে আসবেন, তাহলে আপনার আগের যে কমান্ডগুলো আপনি কাস্টমাইজ করে সেভ করেছেন সেগুলো সবগুলো এখানে চলে আসবে। ওকে, আমরা এখানে নরমালাইজ সিলেক্টেড ক্লিপের মধ্যে ফুল স্টপ যে কমান্ডটা সেটা অ্যাড করেছি, দেন এখান থেকে আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বেরিয়ে আসবো। এখন আমি যদি এই ক্লিপটাকে নরমালাইজ করতে চাই, তাহলে আমি জাস্ট ক্লিপটার মধ্যে সিলেক্ট করবো, দেন এখান থেকে কিবোর্ডে ফুল স্টপ বাটনে ক্লিক করবো, তাহলে দেখুন নরমালাইজ অপশনটা চলে আসছে। আমি এখান থেকে 0 dB দিয়ে জাস্ট ওকে দিলাম, তাহলে আমার কাজটা আরও শর্টকাট হয়ে গেল। তো আমরা দ্বিতীয় যে ফিচারটা সেটা হচ্ছে উইন্ডো লেআউট, অর্থাৎ আমরা এখানে ইডিএসের মধ্যে যেসব উইন্ডোগুলো রয়েছে সবগুলোকে আমরা এখানে ডিফল্ট অবস্থায় রয়েছে। এখানে দেখুন আমাদের উইন্ডোটা ডিফল্ট অবস্থায় রয়েছে। এখানে টাইম লাইনটা রয়েছে, এখানে রয়েছে ইনফরমেশন উইন্ডোটা, এখানে রয়েছে বিন, এখানে রয়েছে ইফেক্ট, এখানে রয়েছে আমাদের যে প্রিভিউ সেটা। তো আপনি চাইলে এগুলোকে আপনি নিজের মতো করে আপনার কাজের সুবিধার্থে নিজের মতো করে কাস্টমাইজ করে সাজাতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে যে বিন অপশানটা রয়েছে আমি এটাকে এই পাশে রাখবো। অনেক সময় আমাদেরকে বিন থেকে অনেকগুলো ক্লিপ নিয়ে আসতে হয়, আবার ইফেক্ট অপশানের থেকে ক্লিপগুলোর মধ্যে ইফেক্ট অ্যাড করতে হয়। তো আমাদেরকে বারবার এখান থেকে সুইচ করতে হয়, বিনের মধ্যে যেতে হয়, ইফেক্টে যেতে হয়। তো আমি চাইলে এখানে বিনটাকে বাঁ পাশে রাখতে পারি, ইফেক্টটাকে ডান পাশে রাখতে পারি, মাঝখানে আমাদের যে প্রিভিউ সেটাকে রাখতে পারি। তো সেই জন্য আমি এখান থেকে জাস্ট বিন যে অপশানটা আছে এখান থেকে বিনটাকে আমি জাস্ট ক্লিক করে বাঁ দিকে ড্র্যাগ করলে এটা আলাদা হয়ে যাবে। এই দেখুন আলাদা হয়ে গেল উইন্ডোটা। এটাকে আমি জাস্ট এদিকে ড্র্যাগ করলাম, দেন আমি এখান থেকে আমাদের যে ইফেক্ট অপশানটা এটাকে আমি ছোটো করে দেবো। এই উইন্ডোটাকে আলাদা করে ছোটো করে দিলাম, ছোটো করে এখানে রাখলাম। ওকে, এরপর প্রিভিউটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম, দেন এটাকে আমি বিনটাকে আমি এই পাশে রাখলাম। ঠিক আছে, এভাবে রাখলাম। আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, আমি জাস্ট এভাবে রাখলাম। এখন এখান থেকে আমরা চাইলে বিন থেকে আমাদের ক্লিপগুলো নিয়ে আসতে পারি, ইফেক্ট থেকে সরাসরি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি, বারবার আমাদেরকে সুইচ করতে হচ্ছে না। ওকে, তো আপনি যদি আপনার নিজের মনের মতো করে কাস্টমাইজ করে সেটাকে সেভ করে রাখতে চান, তাহলে আপনি উইন্ডো লেআউট থেকে সেটাকে সেভ করে রাখতে পারবেন। যেমন আমি যদি এটাকে সেভ করে এই সেটিংসটাকে আমি সেভ করে রাখতে চাচ্ছি, সেজন্য আমি এখান থেকে চলে যাব ভিউ অপশানে, এখান থেকে চলে যাব উইন্ডো লেআউট। এখান থেকে আমরা আমাদের যে সেটিংসটা রয়েছে অর্থাৎ উইন্ডো সেটিংটা আমরা এখন করেছি কাস্টমাইজ করে, সেটাকে আমরা সেভ করে রাখতে চাচ্ছি, তাহলে এখান থেকে সেভ কারেন্ট লেআউট, অর্থাৎ বর্তমানে আমাদের যে লেআউটটা রয়েছে সেটাকে আমি সেভ করে রাখবো। সেজন্য আপনি এখান থেকে জাস্ট নিউতে ক্লিক করবেন, তাহলে আপনি যে কোনো নাম দিয়ে সেভ করে রাখতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম ট্যাগ বিডি 19, দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম।
এখন আমরা যদি এখান থেকে ভিউতে ক্লিক করে উইন্ডো লেআউটে চলে যাই এবং এখান থেকে আমি নরমালে ক্লিক করি, তাহলে আমাদের উইন্ডোটা আবার নরমাল হয়ে গেল, আগের মতো ডিফল্ট অবস্থা চলে আসছে। দেন আমি যদি আবার এখান থেকে ভিউতে ক্লিক করে এখান থেকে উইন্ডো লেআউট এবং এখান থেকে আমি অ্যাপ্লাই লেআউটে চলে যাই, এখান থেকে আমরা যে সেভ করা লেআউটটি সেটা অ্যাপ্লাই করতে পারবো। আমি এখান থেকে ট্যাগ বাটনে এখানে ক্লিক করলাম, দেখেন আমরা যেভাবে সেভ করেছিলাম লেআউটগুলো সেভাবে চলে আসছে। অর্থাৎ আপনি যদি কোনো কারণে এই উইন্ডো লেআউটগুলো এলোমেলো হয়ে যায় অথবা কোনো উইন্ডো মিসিং হয়ে যায়, তাহলে আপনি সিম্পলি এখান থেকে ভিউতে ক্লিক করে উইন্ডো লেআউট থেকে আপনার সেটিংস, আপনার কাস্টমাইজ করা যে লেআউটটা সেটা এখান থেকে নিয়ে আসতে পারবেন খুবই সহজে। ওকে, নাও আমরা যে থার্ড যে ফিচারটি আপনাদের সাথে শেয়ার করব, এটি খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা অনেক সময় আমরা অনেকগুলো পিকচার দিয়ে কোনো স্লাইড শো ভিডিও মেক করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে প্রতিটা পিকচারের ডিউরেশন একই রাখতে হয়। যেমন আমি যদি কিছু পিকচার নিয়ে আসি, আমি এগুলোকে এখান থেকে ডিলিট করে দিলাম, আমি এখান থেকে একটি নিউ ফোল্ডার করে এখান থেকে আমি কিছু পিকচার নিয়ে আসবো। বিন থেকে আমি ডাবল ক্লিক করলাম, ফর এক্সাম্পল আমি এখান থেকে এই পিকচারগুলো নিয়ে আসলাম। এখানে আমাদের যে পিকচারগুলো আসছে আমি চাচ্ছি সবগুলো পিকচারকে আমি একসাথে টাইমলাইনে বসাবো। এখানে দেখুন একসাথে সবগুলো পিকচার বসে গেল, এই দেখুন। এবং এখানে প্রত্যেকটা পিকচারের একটা নির্দিষ্ট ডিউরেশন রয়েছে 5 সেকেন্ড করে, এখানে খেয়াল করুন 5 সেকেন্ড করে। তো এখানে আমি চাচ্ছি, এখানে আমরা যে পিকচারগুলো বসিয়েছি আমি চাচ্ছি এখানে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন 5 সেকেন্ড হবে না, 3 সেকেন্ড করে হবে। প্রতিটা পিকচারের ডিউরেশন 3 সেকেন্ড থাকবে। তাহলে আমি এখান থেকে কী করবো, আমি কি এখান থেকে সবগুলো পিকচারকে ছোটো করে দেবো, এভাবে 2 সেকেন্ড করে কমিয়ে ফেলবো? এভাবে করতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। আপনি যদি একটা স্লাইড শো অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা ক্লিপ এখান থেকে আলাদা আলাদা করে ছোটো করতে হবে। তো আপনি চাইলে এই কাজটি সেটিংস অপশান থেকে করতে পারেন, অর্থাৎ আপনি যখন কোনো ইমেজ ফাইলকে বিনের মধ্যে নিয়ে আসবেন এবং সেখান থেকে টাইমলাইনে বসাবেন, তখন আপনার ওই পিকচারটার ডিউরেশন 3 সেকেন্ড হবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে সবগুলো ক্লিপ ডিলিট করে দিলাম, এখান থেকে বিন থেকে সবগুলো ক্লিপ ডিলিট করে দিলাম। তো এই কাজটি করার জন্য আপনি এখান থেকে চলে যাবেন সেটিংস অপশানে, এখান থেকে ইউজার সেটিংস, দেন এখান থেকে আপনি চলে যাবেন একদম নিচে সোর্স যে অপশানটা সেটাকে এক্সট্রাক্ট করবেন, এখান থেকে চলে যাবেন ডিউরেশন অপশানে। এখানে একটি অপশান রয়েছে দেখুন স্টিল ইমেজ, এখানে ডিফল্ট যে ডিউরেশন সেটা হচ্ছে 5 সেকেন্ড। তো আমি যদি চাই যে আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন 3 সেকেন্ড হবে, তাহলে আমি এখান থেকে 3 সেকেন্ড করে দেবো। যেমন আমি এখান থেকে 00 দিলাম, 0003 এরপর আবার 00, তার মানে আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন 3 সেকেন্ড হয়ে যাবে। এখন আমি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বেরিয়ে আসলাম। এখন আমি যদি এখানে বিনের মধ্যে পিকচারগুলো নিয়ে আসি এবং সেই ছবিগুলোকে আমি এখানে টাইমলাইনে বসাই, এখানে খেয়াল করুন এখানে আমাদের প্রত্যেকটা ছবি ডিউরেশন 3 সেকেন্ড করে চলে আসলো, এই দেখুন। তো বন্ধুরা, আশা করি আজকে ভিডিওটি যারা এডিএস ব্যবহারকারী তাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।